আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করে সবথেকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা তো মনে হয় আমি বানালাম নাকি? আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কি কোরআনুল কারীম রাখবেন? আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় সাধারণ মানুষের থেকে আলেমরা শ্রেষ্ঠ। আর আলেমরা যেহেতু শ্রেষ্ঠ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলার ভয় ভীতি সাধারণ মানুষ থেকে আলেমদের সব থেকে বেশি। সুবহানাল্লাহ বলে। একটি সাধারণ মানুষ থেকে আলেমের অন্তঃকরণে ভয় কম নাকি বেশি? কথা বলেন, কম নাকি বেশি? এটা যদি আপনি না মানতে পারেন, আর যদি মনে করেন যে হুজুর রাজনৈতিক বক্তব্য, খোদার কসম আপনারা কখনো মুসলমান হতে পারেননি। কোরআনুল কারীমের একটি আয়াত, একটি আইন যদি আপনার ভালো না লাগে সেটা আপনার ব্যাপার, কিন্তু এই কোরআনুল কারীমের আইনকে অবজ্ঞা করা, অপমান করা, একটি আয়াতকে আপনি না মানার কারণে আপনি আর মুসলমান থাকতে পারেন নাই। প্রিয় ভাইরা, এই জন্য সামনে যদি আপনারা ভালো মানুষের হাতে আপনার এই ক্ষমতা দেন, তাহলে ওই ভালো মানুষের দ্বারা কখনো ধর্ষণ হবে না, ওই ভালো মানুষের দ্বারা কখনো জেনা হবে না, ওই ভালো মানুষের দ্বারা কখনো অন্যায়ভাবে মানুষ হত্যা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি, খেয়াল করেন। টিআইবির প্রতিবেদন 2025 সালে, কথা শুনতেছেন? আমার দিকে তাকান। টিআইবির প্রতিবেদন 2025 সালে 180টা দেশের ভিতরে, 2025 সালে 180টা দেশের ভিতরে বাংলাদেশ দুর্নীতি করেছেন 14তম বাংলাদেশ দুর্নীতির দেশ। কয়তম? 2025 সালে কয়তম? 14তম। এই 14তম দুর্নীতির দেশ হলো আমার সোনার বাংলাদেশ। তাহলে মনে করুন যে আমরা কাদের হাতে ক্ষমতা দিয়েছিলাম অতীতে? এখন দুর্নীতি বন্ধ হচ্ছে না। 180 দেশ থেকে কয়তম দুর্নীতির দেশ বাংলাদেশ? 14তম। এই দুর্নীতির বাংলাদেশ, এই খুনের বাংলাদেশ, এই গুমের বাংলাদেশ থাকার পরেও ধর্ম উপদেষ্টা আমাদের আফম খালিদ ভাই, তিনি বড় একজন মাওলানা, তিনি হলেন ধর্ম উপদেষ্টা। 2025 সালে যারা সরকারিভাবে হজে গিয়েছে, এই 2025 সালে হজে যাওয়ার পরে ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা সেই মাওলানা, তিনি সৌদি আরবে বাসা ভাড়া করেছিলেন। বাসা ভাড়া কম থাকার কারণে আমার বন্ধুগণ, বাংলাদেশের সেই হাজিদের 8,90,90,183 টাকা বেঁচে গিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয় কোটি? কথা বলেন, কয় কোটি? 8,90,90,183 টাকা বেঁচে গিয়েছে। সেই ধর্ম উপদেষ্টা মাওলানা সাহেব তিনি সংবাদ সম্মেলন করেছেন আর বলেছেন, শোনো, বাংলাদেশ থেকে যারা সরকারিভাবে হজে গিয়েছে, আমি ইচ্ছা করলে এই টাকাগুলো সব মেরে খেতে পারতাম, কিন্তু না, আমি মারিনি। আমার মনের ভিতরে, আমার অন্তঃকরণের ভিতরে ভয় কার? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমদের মনে অন্তঃকরণের ভিতরে সব থেকে ভয় কার? তিনি বলেছেন, আমি ইচ্ছা করলে মেরে খেতে পারতাম, কিন্তু তা আমি খাবো না। এটা হলো হাজিদের টাকা। প্রত্যেক হাজি 5,315 টাকা করে ফেরত পাবে। সুবহানাল্লাহ বলে। আমার এই বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম, বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম ধর্ম উপদেষ্টা এমন একজন ব্যক্তি আমরা পেয়েছি, যিনি জনগণের, যিনি হাজিদের টাকা, আমার বন্ধুগণ, একটি টাকাও মেরে খায় নাই। অতীতে যারা এসেছে, অতীতে যারাই ক্ষমতা গিয়েছে, আমার বন্ধুগণ, হাজিদের টাকা তো দূরের কথা, বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এটা বাস্তব নাকি অবাস্তব?